প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের 26 নম্বর অঙ্ক করে দেখাবো। 26 নম্বর অঙ্কে বলা ছিল একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। বইটির আয়তন নির্ণয় করো। দেওয়া আছে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 আর প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। তাহলে দেখো, আমরা জানি 2 পৃষ্ঠা সমান 1 পাতা। অতএব 1 পৃষ্ঠা সমান কি হবে? বেশি থেকে কম হলে ভাগ 1/2 পাতা। অতএব এখানে পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 200। তাহলে 200 পৃষ্ঠা সমান, দেখো কম থেকে বেশি হলে গুণ, তাহলে লবের সঙ্গে গুণ, 1 গুণন 200 ভাগ 2 সমান, এই 200কে 2 দ্বারা ভাগ দিলে 100 পাতা। এখানে বলা ছিল প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিটার। তাহলে অতএব 100 পাতা কাগজের পুরুত্ব সমান, দেখো পাতা ছিল 100, গুণন পুরুত্ব ছিল 0.1 মিলিমিটার। তাহলে এখানে মিলিমিটার দিয়ে দেব। তাহলে 100কে 0.1 দ্বারা ভাগ দিলে 10 মিলিমিটার, এই গুণ দিলে 10 মিলিমিটার। আমরা এটা ক্যালকুলেটরে দিয়ে দেখবা। তাহলে দেখো, এখানে একক ছিল দৈর্ঘ্য, প্রস্থ একক ছিল সেন্টিমিটার, তাহলে এখানে মিলিমিটার, তাহলে এটাকেও সেন্টিমিটার করে নেব। তাহলে 10 ভাগ 10, এই যে এই 10 হলো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখানে তাহলে সেমি সমান, এখানে 1 সেমি। এখানে থার্ড ব্র্যাকেটে লিখব 10 মিমি সমান 1 সেমি। তাহলে দেখো, এখানে 10কে 10 দ্বারা ভাগ দিলে 1 সেন্টিমিটার। তাহলে দেখো, দৈর্ঘ্য, প্রস্থ আর পুরুত্ব বা উচ্চতা পেয়ে গেলাম। তাহলে বইটার আয়তন বের করতে পারবো। অতএব বইটির আয়তন সমান, আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, বা এখানে কি ছিল? পুরুত্ব। আচ্ছা, এখানে পুরুত্ব লিখি, পুরুত্ব ঘন একক সমান দৈর্ঘ্য এখানে 25 ছিল, 25 দিলাম, প্রস্থ 18 ছিল, আর পুরুত্ব 1 সেন্টিমিটার পাইছিলাম, এত ঘন সেমি। তাহলে সমান 25, 18 এবং 1 গুণ দিলে, ক্যালকুলেটরে গুণ দিয়ে দেখবা, 450 ঘন সেমি। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখো, আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।